মুগ্ধর ভিডিও দেখি, পানি লাগবে পানি। তারপরে একজনের নিথর দেহ সেই মুগ্ধর, যখন দেখি বুক দিয়ে দাঁড়িয়ে থাকা সেইদের লাশ, সেটা আবার ঘুম করার চেষ্টা। এরকম একটি স্বাধীন রাষ্ট্রের নামে স্বাধীন একটি রাষ্ট্রে আমাদের জন্ম হয়েছিল। ৭১-এ স্বাধীনতার গল্প শুনেছি, একটি জাতীয় পতাকা দেখেছি, জাতীয় সঙ্গীত দেখেছি, একটি মানচিত্র দেখেছি, কিন্তু জন্মের পর থেকে কখনো স্বাধীনভাবে কথা বলতে পারিনি। কখনো দেখিনি একজন মানুষ তার অধিকারের কথা সাহসের সাথে বলতে পারছে। কখনো দেখিনি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমরা এমন অভাগা। বারবার আমাদেরকে স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়েও আমরা শুধু স্বাধীনতার গল্প শুনে পরাধীনতার শিকলে আবদ্ধ হয়েছি। স্বাধীনতার চেতনার নাম বিক্রি করে আমাদের ভাইদেরকে বারবার গুলি করে হত্যা করা হয়েছে। এই দেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করা দরকার সবকিছু করা হয়েছে। যখনই কথা বলতে গিয়েছি, যখনই লড়াইয়ে নেমেছি, তখনই আমাদেরকে স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী বলে, রাজাকার বলে বারবার গালি দেওয়া হয়েছে। সেখান থেকে মুক্তির জন্য আজ দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলতে পারছি এ আবু সাঈদদের রক্তের কারণে। ফ্যাসিস্ট হাসিনার এখনো আমাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতো, অথবা আমাদের লাশ ভেসে বেড়াতো সমুদ্রে, নদীতে, সাগরে। বাবা মা অন্য হয়ে খুঁজতো, কিন্তু কেউ জানতো না আমরা কি জীবিত নাকি মৃত। কবর থাকতো না।